नमस्कार एसे गेছি আপনাদের সামনে আমি পণ্ডিত শিমনি ভাস্কর আপনাদের সামনে আলোচনা করব অনেক কিছু নিয়ে। চেষ্টা করছেন কোনো চাকরি আসছে না, প্রচণ্ড পরিমাণে ইনকাম করছেন, অর্থ ঋণ হয়ে যাচ্ছে, টাকা রাখতে পারছেন না। আলোচনা করব অবশ্যই হাউস, আপনাদের হাউস নিয়ে আলোচনা করছি। আজকে ষষ্ঠ হাউস থেকে আলোচনা করব, ষষ্ঠ ঘর থেকে আলোচনা করব যে ষষ্ঠ ঘরে কি থাকলে যে আপনারা কেন ঋণ হয়ে যাচ্ছে। চাকরি চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, চাকরি পেলেও সে চাকরি রাখতে পারছেন না, কেন হচ্ছে? এটা হাউস থেকে আমরা বিচার করি। হাউস দাসত্ব, হাউস চাকরি, হাউস রোগ, হাউস রিপু। তাহলে আপনি এত কিছু হাউস থেকে বিচার, আরও বিভিন্ন বিচার করা হয়। তাহলে হাউস থেকে দাসত্ব, চাকরি, সেই হাউস দশম এবং একাদশ কানেক্টেড করলে ওই দশায় জাতক জাতিকা অবশ্যই চাকরি সফলতা পায়, চাকরি চেষ্টা করলেও সে চাকরি পাবে। দেখছেন, আবার দেখবেন যে হাউস কানেক্টেড করছে, লোন নিতে চাইছেন পাচ্ছেন না, হাউস এবং এদিকে আপনার নবম এবং একাদশ দ্বিতীয় কানেক্টেড করছে, দেখবেন লোন পেয়ে যাচ্ছে। হাউস থেকে আমরা চাকরি কি বিভাগে চাকরি পাবেন, কি চাকরি পাবেন। যদি আপনার এখানে দেখবেন শনি জাতীয় বা শুক্র, বিভিন্ন বুধ হচ্ছে ব্যাংকিং সেক্টর বিচার করে, দেখবেন আপনি ব্যাংকিং সেক্টর চাকরি চেষ্টা করছেন, পাচ্ছেন না। যখন বুধের দশা হাউস এবং দশম এবং নবম একাদশ কানেক্টেড করছে, সেই সময় আপনি চাকরি পেয়ে গেলেন। দশম হচ্ছে কর্ম, নবম হচ্ছে ভাগ্য, দ্বিতীয় হচ্ছে অর্থ, হাউস হচ্ছে চাকরি, একাদশ হচ্ছে সাফল্য। তাহলে এই উক্ত দশায় আপনি 100%, আমি মণি ভাস্কর বলছি, আপনি চাকরি পাবেনই পাবেন। কি করে বললাম? এটা আমরা বিচার করে দেখব, এইটাকে নিয়ে আমরা পড়াশোনা করতে হয়েছে। আপনি সারা বছর চেষ্টা করে যাচ্ছেন, করে 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 যখন আপনার চাকরি যোগে এলো, সেই সময় চাকরি আসা আপনি ছেড়ে দিলেন। এই জন্যেই একজন অভিজ্ঞ জ্যোতিষীর দরকার। কোনখানে আপনি চেষ্টা করবেন, কোন সময় থেকে আপনি চাকরি চেষ্টা করলে আপনি চাকরি পাবেন, এটা একমাত্র একজন অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে। যে আপনি 2024-এ চাকরি পাবেন না, হাজার চেষ্টা করলেও 25 পর থেকে চেষ্টা করুন, এই চাকরিগুলো চেষ্টা করুন, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলে দেবে। বুধ কানেক্টেড করলে আপনি ব্যাংকিং সেক্টরে করবেন, শুক্র করলে আপনি কোনো ফুড কর্পোরেশনের জাতীয় করবেন, চন্দ্র কানেক্টেড করলে কোনো আপনি ফায়ার ব্রিগেডস, কোনো লিকুইড জাতীয় কোনো চেষ্টা করলেন। তবে এইগুলোকে জানার জন্যে আপনাকে একজন অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হতে হবে। যদি মণি ভাস্করের কাছে আসছে তাহলে কোনো কথাই হবে না, চ্যালেঞ্জ দিয়ে করে দেবো আপনাকে। আমি আবারও বলি, আপনার চাকরির যোগে নেই, সরকারি চাকরির যোগে নেই, পাইয়ে কিন্তু আমি দেবো না। আপনার যোগে কোথায় আছে, কপালে কতটা আছে, ততটাই আমি আপনার জীবনে এনে দেবো। এটা পারি আমি, চ্যালেঞ্জের মাধ্যমে, গ্যারেন্টেডের মাধ্যমে, জোর গলায় বলি, শুধু মুখে বলি না, লিখিত ব্যাপারে গ্যারেন্টি দিয়ে বলি, চ্যালেঞ্জ দিয়ে বলি। তাই যদি মনে হয় শেষ ভরসা, বিশ্বাস, লাস্টে শেষ মুহূর্তে একবার ঘুরে যাবেন মণি ভাস্করের কাছে, কথা দিলাম আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবো, জোর গলায় বলছি। যদি বিশ্বাস থাকে, যদি ভরসা থাকে, তবে আসবেন, বিশ্বাস নিয়ে একবার আসবেন, নাহলে আসবেন না। আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন, এর মধ্যে কোনো অলৌকিক, এর মধ্যে কোনো কোনো কি বলবো, কোনো অলৌকিক কোনো কিছু এর মধ্যে ভুংভ্রাং থাকে না। যেটা থাকে সম্পূর্ণ বাস্তবায়িত, সম্পূর্ণ সায়েন্স নিয়ে থাকে। অ্যাস্ট্রোলজি কোনো মিথ্যে নয়, অ্যাস্ট্রোলজি একটা সম্পূর্ণ সত্য, বহু প্রাচীন যুগ থেকে চলে আসতে, তাহলে থাকতো না। আমি আপনাদের গন্তব্য দেখাবো, সঠিক পথ এবং সঠিক দিশা দেখাবো, যদি মনে হয় একবার আসবেন। দেখুন, পঞ্চম ষষ্ঠ স্থান থেকে আমরা কিন্তু রোগ, ষষ্ঠ থেকে রিপু, তার রোগ, আপনার রোগ মোটে ভালো আছে। লগ্ন হচ্ছে আপনি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ কানেক্টেড করছে, সেই দশা যদি বৃহস্পতি কানেক্টেড করেন, লিভার ফাংশন, যদি চন্দ্র কানেক্টেড করেন, জল জাতীয় বিভিন্ন, যদি বুধ কানেক্টেড স্কিন জাতীয় কোনো সমস্যা দেখুন, সেই সময় ভুগছেন, হাজারো ডাক্তার দেখাচ্ছেন, ঠিক হচ্ছে না। হয়তো ভাববেন যে আমি ডাক্তার না, এমনও কিছু সমস্যা আছে যেটা কিন্তু গ্রহগত দ্বারা সেগুলো প্রতিকার করা যায়।
ঋণ হয়ে যাচ্ছেন, 6 সাউথ দ্বিতীয় অষ্টম দ্বাদশ কানেক্ট করছে, দেখবেন ইনকাম করছেন তার সাথে কিন্তু রোগ হয়ে যা আনছেন ঋণ হয়ে যাচ্ছে, লোন নিচ্ছেন লোন শোধ করতে পারছেন না। কেন? এই প্রবলেমগুলো, এই গুরুগত প্রবলেমের জন্য। এই জায়গাগুলোকে একটু প্রতিকারের প্রয়োজন। টোটকার দ্বারা সব সমাধান হয় না, তাহলে আমরা চেম্বারে বসতাম না। যদি মনে হয় একবার আসবেন, তবে মনে হয় আরও অনেক কিছু নিয়ে আলোচনা করি। তবে এখানেই শেষ করতে হবে, আবারও আপনাদের কাছে ফিরে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে। বারবার বলি, যদি ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আজ এতটাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।